ঠিক আছে একটু কষ্ট করে দাঁড়া থাকেন রোদের মধ্যে সমস্যা নাই হাই মাওলা আমরা যে উদ্দেশ্য করে এই শহীদ নাজিরউদ্দিন জিহাদের কবরে হাজির হয়েছি মাওলা আমরা যে উদ্দেশ্য করে হাত তুলেছি প্রত্যেকের মনের আশারা আমার পূরণ করে দেন হাই মাওলা رب ارحمهما كما ربياني صغيرا আমরা তো মনে প্রেমের মধ্যে নাই না আছে সবাই আছে সবাই থাকবেন ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুর রহিম আমরা তো গুনাহগার বান্দা আল্লাহ তোমার শহীদ বান্দা মাজারে ইনশাআল্লাহ কবরে ইনশাআল্লাহ জিয়ারত করতেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগার বান্দাদের হাতে উসিলা আল্লাহ আমাদের যে উসিলাটা তোমার পছন্দ আল্লাহ সেই উসিলা তুমি আমাদের শহীদ ভাইটাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তার কবরকে তুমি বেহেশতে বাগিচা বানিয়ে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে আন্দোলন যে সংগ্রাম যে উদ্দেশ্য নিয়ে যে তার নিজের জীবনটা দিয়েছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ তার আদর্শ এবং তার উদ্দেশ্য যেন আল্লাহ দুনিয়াতে আছে আল্লাহ বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহুম্মা আমিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি ইয়া রাব্বুল আলামিন শুধু জিহাদ না আল্লাহ জিহাদের মতো যারা আমাদের গত আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে আল্লাহ সবার রূহকে আমরা তো আমিন জানি তার কথা আমরা জানি না আল্লাহ তাও সবাইকে তুমি maaf করে দিও আল্লাহ শহীদের মর্যাদা তুমি দান করো আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله ক্ষমতা যায় জিহাদকে কেন্দ্র করে তৎকালীন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয়ভাবে স্মারক ডাক টিকিট বের করেছিলেন হয়তো সবারই মোটামুটি যারা আসছেন তাদের জানা আছে এটা অনেক বড় একটা আমাদের মানে দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য দেশের জন্য অনেক বড় প্রাপ্তি পাশাপাশি আমাদের উল্লাপাড়াতে তখন আমাদের জনাব এম আকবর আলী সাহেব এমপি হয়েছিলেন উনি চেষ্টা করেছেন জিহাদের জন্য কিছু করার তখন করা সম্ভব হয়নি ইকবাল হাসান টুকু সাহেব 2001-এ যখন উনি বিএনপি থেকে নির্বাচিত হন এবং মন্ত্রী হন উনি সিরাজগঞ্জে জিহাদের নামে স্কোয়ার করেছিলেন এই স্বৈরাচারী সরকার তখন যখন ক্ষমতা আসে শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট ওইটি ভেঙে দেয় উল্লাপাড়াতেও ওই রকম আমরা মানে আসলে দায়িত্বই পাইনি কিছু করা হয়নি আমাদের আগামী দিনে যে ওহাব ভাই বলেছেন আমাদের সাইদ ভাই বলেছেন আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমারও দাবি আপনাদের পক্ষ থেকে জিহাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে উল্লাপাড়ার পক্ষ থেকে আমারও দাবি থাকবে জিহাদের নামে জিহাদের নামকে যাতে করে আমরা আরো এই দেশের মানুষ আরো মনে করে মনে রাখতে পারে সেই ধরনের একটি আমরা উদ্যোগ নেব আপনারা নেবেন এবং মানুষ যেন এসে দেখে যে এটা ওহাব ভাই বলেছে এটা জিহাদের কবর আর সারা বাংলাদেশের জিহাদকে আমি আরেকটি কথা বলবো একটু দীর্ঘায়িত করছি আরেকটি কথা বলবো আমাদের তৎকালীন সময় আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ভাই কিন্তু ওনার চিটাগাঙে জিহাদের নামে একটা শহীদ জিয়ার নামে এবং জিহাদের নামে যৌথ নামে একটি কলেজ করেছে এগুলি আসলে হয়েছে উল্লাপাড়াতে দৃশ্যমান এমন কিছু হয়নি আগামী দিনে যেনারা আপনারা আসবেন রাষ্ট্রীয় ক্ষমতায় এমপি হবেন মন্ত্রী হবেন উল্লাপাড়াতে আপনার দৃশ্যমান জিহাদের নামে যেন কিছু হয় এই দাবি আমারও সবার পক্ষ থেকে জিহাদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে জিহাদের একজন সহযোদ্ধা হিসাবে যখন আমরা রাজপথে একসাথে আন্দোলন করেছি সহযোদ্ধা হিসাবে আমারও দাবি আপনারা এই কাজগুলি করবেন এটি সবার পক্ষ থেকে দাবি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম